তবে আপনারা যে আমারই ভাই, আমি যে আপনাদেরই ভাই, এই কথা আমার রাসূল বলে যাই। আপনারা আমারই ভাই, আমি আপনাদেরই ভাই। ভাই হিসাবে ভাইকে জড়িয়ে বলে যাই, বন্ধু রে আমার পর্দা নাসিন মায়েরা, স্মরণ করো ওই জাহান্নামের কথা। ভাই গো, ওই জাহান্নাম এমনই এক বিপদময় জাহান্নাম, ওই জাহান্নাম এমনই এক খাতারনাকময় জাহান্নাম। আমি মনিরউদ্দিন মাওলানাদের মুখে শুনেছি, আমি মনিরউদ্দিন কোরআন এবং হাদিসের মধ্যে পড়েছি। কিন্তু জাহান্নাম এমন এক বিপজ্জনকময় জায়গা রে, সেই জাহান্নাম যেন আমার রাসূল তার নিজের স্বচক্ষে দেখে এসেছে। আমার রাসূল শুধু জাহান্নাম দেখেননি, বলবেন মনিরউদ্দিন ভাই আমার নবী কেমন করে জাহান্নাম দেখলেন? নবী কি এমন করে পায়ে হেঁটে গেছিলেন? না আমার রাসূল ঘোড়ায় চড়ে গেছিলেন? না আমার নবী বুরাকে চড়ে গেছিলেন? আমার নবী কি নিচে হেঁটে যেয়ে দেখে এসেছিলেন? না 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 না, আমার রাসূলকে আমার আল্লাহ তার জান্নাত এবং জাহান্নাম দেখিয়েছে। নবী নিজে থেকে দেখে আসেনি, আমার আল্লাহ দেখেছেন তার জিব্রাইলের মাধ্যম দিয়ে। আমার ভাইরা, আমার আল্লাহ জিব্রাইলকে ডেকে বলেন, ওগো জিব্রাইল, আমার জমিনে মক্কার মাটিতে যাও আর আমার রাসূলকে সঙ্গী সাথী হয়ে আমার নবীকে আমার সার্বভৌমত্ব ভ্রমণ করিয়ে দাও। আমার আকাশ চন্দ্র সূর্য নক্ষত্র উপগ্রহ মঙ্গল গ্রহ মহাশূন্য সাগর পাড়ি দিয়ে জিবরাইলের শেষ পর্যন্ত আমার নবীকে আমার জান্নাত এবং আমার জাহান্নামটাও দেখিয়ে দাও। জান্নাত কারে বলে, জাহান্নাম কারে বলে, জান্নাত কাকে বলে, জাহান্নাম কাকে বলে? ওগো নবী, ওগো জিবরাইল, আমার প্যারা হাবিব, আমার রাহমাতুল লিল আলামিন যেন তার উম্মতদের সুন্দর করে বুঝিয়ে বলে দিতে পারে জাহান্নাম এমনই কি বিপজ্জনকময় জায়গা। ভাই গো, জিবরাইল আমার নবীকে সঙ্গে সাথী হয়ে সাগর পাড়ি দিয়ে আকাশ পাড়ি দিয়ে বিশ্ব ভ্রমণ করালেন। শেষ পর্যন্ত শেষের বেলায় বিদায় কালে আমার আল্লাহর ফেরেশতা জিবরাইল আমার নবীকে নিয়ে চলে গেলেন জান্নাত দেখাতে। তবে জান্নাতটি কেমন একটু পরে বলছি, কেন প্রথম শব্দটি আমি বের করেছি জাহান্নাম। তবে আমার আল্লাহ আমার রাসূলকে আগে দেখালেন জান্নাত, তারপরে দেখালেন জাহান্নাম। ভাইজান রে আমার আব্বা জানেরা, রে আমার পর্দা নাসিন মায়েরা, শুনে যাও রাতের বেলা সেই জাহান্নাম যখন আমার নবীকে জান্নাত দেখাতে নিয়ে গেলেন, জান্নাতটি কেমন দেখলেন? আজকের মাহফিলটার মতো নাকি না কলকাতা সিটি টাউনের মতো নাকি? আমি কথাটা একটু পরে বলি। তবে জাহান্নাম আমার নবীকে দেখাতে নিয়ে গেলেন। বন্ধুরে, আপনি এবার ভেবেলেন আপনি কোন টেনশন করবেন? জান্নাতে যাওয়ার টেনশন করবেন, না জাহান্নামে যাওয়ার টেনশন করবেন, না ভারতীয় এনআরসি নিয়ে টেনশন করবেন? এবার আপনি ভাবতে থাকুন আর আমি মনিরউদ্দিন মালদা যাইতে থাকি। আমার বলার কাজ বলে দিই, কেন আমি জানি আমার দায়িত্ব আপনাদের বলে দেওয়া, মানা না মানা আপনাদের ব্যাপার। ওই যে দেখেন না হুজুরেরা যখন খুতবা থেকে নামে তখন কি বলে জানেন? ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আলাইকুমুল হিসাব। বন্ধুরা রে,
আমি জানি আমার দায়িত্ব ছিল তোদের বলা, কিন্তু আরবি দিয়ে বলে তো ভাবলেন যে হয়তো হুজুর খুতবা পড়েই নামলো, খুতবা পড়ে নামেনি, কি বলে নেমেছে জানেন? আমি জানি আমার দায়িত্ব হলো জানিয়ে দেওয়ার, আমি তোমাদের জানিয়ে দিলাম, মানবা মানো না মানবা আমার দেখার নাই, মানলে তোর ভালো হবে, না মানলে তোর পিটনি চালু হবে, মানবা কি মানবা না আমি তা জানি না, আমার বলার দায়িত্ব ছিল আমি তাহা বলে দিলাম। এই কথাটাই বলে হুজুর খুতবা থেকে নেমে যায় জুমার দিন, প্রতিদিন এই কথাটা বলে নামে। তবে ভাইজান আমি আপনাদের বলেছি কোন টেনশন করবেন, এবার আপনারা ভাবতে থাকুন, আমি চলতে থাকি। জাহান্নামের ভাবনা ভাববেন না জান্নাতের ভাবনা ভাববেন, না এনআরসির ভাবনা ভাববেন? এবার চলুন প্রথম আপনাদের শুনেলি ওই জাহান্নামের কথা। বন্ধুরে আমার পর্দানাসীন মায়েরা শুনে যাও, রাতের বেলা তোমরা জানো আমারই খালা, আমি জানো আপনাদেরই ভাই, আপনারা জানো আমারই ভাই। আমার আল্লাহর ফেরেশতা জিবরাইল আমার নবীকে জাহান্নাম দেখাতে নিয়ে গেলেন। বন্ধুরে জাহান্নাম যখন দেখাতে নিয়ে যাচ্ছে, জাহান্নামের কাছাকাছি যখন যাওয়া হয়, জাহান্নামের কাছাকাছি যে জাহান্নামের যখন কাছাকাছি নিকটবর্তী হতে গেছে, ভাই গো জাহান্নামের ভিতর থেকে বিকট আওয়াজ বেরিয়ে আসে, জাহান্নামের ভিতর থেকে বিকট আওয়াজ পাওয়া যায়। সেই আওয়াজটি কি আওয়াজ? সেই আওয়াজটি কিসের আওয়াজ? আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী থমকে দাঁড়িয়ে গেলেন। আল্লাহর রাসূল থমকে দাঁড়িয়ে যে আমার নবী, আল্লাহর নবী দাঁড়িয়ে গেলেন আর জিবরাইলকে প্রশ্ন করে বলেন, ওগো আল্লাহর ফেরেশতা, জাহান্নামের ভিতর থেকে বিকট আওয়াজ পাওয়া যায়, এই আওয়াজ তো জাহান্নামের নয়, আওয়াজটি তো পাওয়া যায় জাহান্নামীদের আওয়াজ। ভাইগা আওয়াজটা কি আওয়াজ? তাদের এমন কি শাস্তি দেওয়া হয়, তাদের এমনই কি জুলুম দেওয়া হয়, তাদের এমনই কি আযাব কষ্ট দেওয়া হয় গো জিবরাইল? এটা কিসের আওয়াজ? এটা তো আরো একটু লক্ষ্য করে শোনা যায়, এটা তো জানো মহিলাদের আওয়াজ। জাহান্নামের ভিতর থেকে যে বিকট আওয়াজ বেরিয়ে আসে, সেই আওয়াজ জানো জাহান্নামী মহিলাদের আওয়াজ। ওরা জানো আপনারই বোন, ওরা জানো আমারই বোন, ওরা জানো আপনারই বিবি, ওরা জানো আমারই বিবি, ওরা জানো আপনার বেটি, ওরা জানো আমারই বেটি। দায়িত্ব রয়েছে আমাদের। কেন? আমার আল্লাহ তার পবিত্র কোরআনে সুন্দর ভাষা দিয়ে বলেছেন। বন্ধুরে তবে আওয়াজটা কিসের? জিবরাইলকে বলা হলো, ওগো জিবরাইল, জাহান্নামের ভিতর থেকে যেই বিকট আওয়াজ বেরিয়ে আসে, এটা তো জাহান্নামী মহিলাদের আওয়াজ। এদের এমন কি শাস্তি দেওয়া হয়, এই মতো আওয়াজ তাদের বেরিয়ে আসে। ভাইজান, আব্বাজান গো, আমার রাসূলকে জিবরাইল বলেন, নবী গো, এই আওয়াজ জানো গো প্রসাব যন্ত্রণার আওয়াজ। আশ্চর্য কথা, সন্তান সন্ততি হয় স্বামীর বাড়িতে। কেন? আব্দুর রহিমের ছেলের সাথে আমার মেয়ের বিয়ে হয়েছে, আমার জামাই বেটি এক ঘরে ঘুমিয়েছে, তাদের বাচ্চা গর্ভে এসেছে, 9 মাস পরে প্রসব হয়েছে।
জাহান্নামের ভিতরে আবার বাচ্চা প্রসব হচ্ছে, এটা আশ্চর্য কথা নয়? হ্যাঁ বা না বলুন? এইসব ওয়াজ সব হুজুর শোনাতে চায় না। কেন? এই সব ওয়াজ করলে দাওয়াত কমে যায়। আপনারা মেদিনীপুরে আর ডাকবেন না, না? কথাগুলি শুনে যান। কতগুলো চুপি চুপি ইতিহাস অনেক হুজুরেরা মানুষের সামনে বলতে ভয় পায় বা বলে না। আপনারা এই কথা কোনোদিন শুনেছেন কিনা জানি না। আমার শাইখ মতিউর রহমান ভাই আমার বসে আছেন, আমার ডানে বামে আরো কয় ওলামা ইকরাম আছেন। আমি বানানো কিসসা বলছি না মেরাজের ঘটনা বলছি। রাসূল এই চিত্র নিজের চোখে দেখে এসেছেন। ঘটনাটি এখন পর্যন্ত শেষ হয় নাই, ঘটনাটি আরো আগে রয়েছে। বলবো? বলুন, কথা বলুন, বলবো। মা বোনেরাও আবার ওখান থেকে চিলিয়ে বলছে বলো নাকি? না গো বলো না গো, আমার মা বোনেরা আপনারা বলবেন না। আমার ভাইরা, আমার প্রাণের বন্ধুরা, আমার পর্দা নাসিন মায়েরা, আমার বয়সটি যখন ছিল প্রায় 14.5 থেকে 13 বছরের মতো, 13 থেকে 14 বছরের মতো আমার বয়স ছিল। কত? 13 থেকে 14 বছর বয়সে আমি আমার নানির বাড়ি বেড়াতে গেছি। নানির বাড়ি বেড়াতে যেয়ে রাত্রে মা নানি ঘুমাতে দিয়েছে একটি ছোট্ট ঘরে, ঘুমিয়ে আসি। রাত যখন 2টা 2:30টা আমার কানের ভিতরে এক বিকট আওয়াজ বেরিয়ে আসে। আমার কানে এক বিকট আওয়াজ লাগে, উয়া উয়া মা, একটি বিকট আওয়াজ। ঘুম ভেঙে গেল। ঠিক এমনই আওয়াজ যেন জাহান্নামের ভিতরে হচ্ছে, আর আমার রাসূল তা শুনলেন আর জিবরাইলকে বললেন এটা কিসের আওয়াজ? এ তো মহিলাদের আওয়াজ। এমনই কি শাস্তি দেওয়া হয় তাদের এই যন্ত্র এই আওয়াজ হয়? ভাই আমার বন্দরে ঘুমটি আমার ভেঙে গেল। এমনই বিকট আওয়াজ, ও জান বাঁচে না, মাবুদ বাঁচাও, আল্লাহ বাঁচাও, মা গো, বাবু গো, এই বলে মহিলাটি চিৎকার করে উঠেছে। আমার ঘুম ভেঙে গেল। ভয় পেয়ে নানিকে বলি, নানি গো এমনই কি বিকট আওয়াজ হয়? নানি বলে, বাবু রে এইগুলো তুই বুঝবি না। নানি যখন বলল তুই বুঝবি না, তখন আমি মনিরুদ্দিন যেন বুঝে গেলাম। নানি যখন বলল তুই বুঝবি না, আমি তখন বুঝে গেলাম যে এই মহিলার সন্তান বা সন্ততি প্রসাব হচ্ছে। আমার পর্দা নাসিন মায়েরা, আমার তরুণ যুবক ভাইয়েরা, ওই জাহান্নামের ভিতরে যেই বিকট আওয়াজ পাওয়া গেল, এরা যেন মহিলা, এরা যেন নারী জাতি, এরা যেন আপনার আমার বোন, ওরা যেন আপনার আমার বেটি। আরো একটু জাহান্নামের কাছাকাছি নিকটে যে দেখা যায় ওই জাহান্নামী যেই মহিলাগুলির প্রসাব যন্ত্রণা হচ্ছে, ওদের পেটের ভিতরে অগণন বাচ্চা দেখা যায়, যেই বাচ্চা তার গুণে দেওয়া সম্ভব নয়। একটি পায়খানার ট্যাঙ্কের ঢাকনাটি যদি খুলে দেওয়া যায়, ট্যাঙ্কের ভিতরে অগণন পোকা দেখা যায়। সেই পোকাগুলি কি গুনে দেওয়া তা সম্ভব? হ্যাঁ বা না বলুন? সেটা যেমন গুনে দেওয়া সম্ভব নয়, জিবরাইল নবীকে সাথে করে নিয়ে গেলেন জাহান্নামের নিকটে। যে জাহান্নামী ওই মহিলাগুলির পেটের মধ্যে দেখা যায় যেন পায়খানার ট্যাঙ্কির মতো, পেটের ভিতরে যেন পোকার মতো কিলবিল 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 করেছে। এত বাচ্চা তাদের পেটের মধ্যে দেওয়া হয়েছে। নবী বলেন, জিবরাইল গো, এদের পেটের ভিতরে এতই কেন বাচ্চা দেখা যায়? এতই
নবীর গর্ভে কেন তাদের সন্তান দেখা যায়? ভাইজান বলবেন মনিরুদ্দিন ভাই, জাহান্নামের ভিতরে যদি প্রসব যন্ত্রণা আর শাস্তি আল্লাহ দায় দেখগা কেন? আমার মায়ের 9টা বাচ্চা হয়ে প্র্যাকটিস রয়েছে, আমার খালার 11টা সন্তান সন্ততি হয়ে আমার খালার প্র্যাকটিস রয়েছে। এটা কোনো শাস্তি হলো নাকি? এটা কোনো আযাব হলো নাকি? না বন্ধুরে, এখানে এখানে আমার বোন, আমার বিবির, আমার স্ত্রীর, আমার বিবির যখন প্রসব যন্ত্রণা এসেছিল 1.5 ঘন্টার মধ্যে সন্তান প্রসব হয়ে গেছে। ভাই গো, আমার বিবির যখন প্রসব যন্ত্রণা এসেছিল 2 ঘন্টার মাথায় হয়ে গেছে। আমার বিবির যখন প্রসব যন্ত্রণা এসেছিল 3 ঘন্টার মধ্যে হয়ে গেছে। অতিরিক্ত যদি প্রসব যন্ত্রণা হয়েছে রে 5 ঘন্টার বেশি যায়নি, 5.5 ঘন্টা থেকে 4.5 ঘন্টার মধ্যে আমার বোন, আমার বিবির গর্ভ প্রসব হয়ে গেছে। কিন্তু জিবরাইল নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, ওগো দয়ার নবী, ওগো বিশ্বের নবী, হুজুর গো, এই যে নারীগুলির পেটের মধ্যে যেই বাচ্চাগুলি দেখছেন, এক একটা বাচ্চা প্রসব হতে প্রায় ৭০ বছরের মতো লেগে যাবে। সুবহানাল্লাহ বলতে লজ্জা পায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বললে কাবিরা গুনাহ লেখা হবে নাকি? কেন বলছেন না? জোরে বলো সুবহানাল্লাহ, সবাই বলো সুবহানাল্লাহ। চোখ দিয়ে পানি আসা দরকার। দক্ষিণবঙ্গের লোক, কেশপুরের লোক, আপনাদের মনে হয় খুন মার্ডার করে সাধনা রয়েছে নাকি? একটু শরীরের লোম পর্যন্ত খাড়া হয় না, আমার শরীর সারা ফেমড়ে গেছে। ভাইজান বন্দরে আমার প্রধান আছেন জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী, হুজুর গো, এক একটি বাচ্চা প্রসব হতে ৭০ বছরের মতো লেগে যাবে। শুধু তাই নয়, বর্তমান যে প্রসব যন্ত্রণা গো নবী, তার ৭০ গুণ দ্রুত গতিতে এই যন্ত্রণা হয়। বন্ধুরে, এতই তারা চেঁচায় জাহান্নামের ভিতরে, এতই তারা চেঁচায়। আরো একটা ঘটনা আমার রাসূল ওই জাহান্নামের ওখানে দেখতে পেলেন। ওই জাহান্নামী মহিলাগুলি এতই চিৎকার করে, তাদের চিৎকারের ঠেলায় জাহান্নামী পুরুষেরা টিকতে পারে না। ওখানে এখানে তো ঘটনাটা এরকম হলো। ওরা প্রথমে খুব চেঁচামেচি করছিল না, তখন আপনারা এই দিক থেকে বলেন, এই ওদের আওয়াজটা বন্ধ করান, আওয়াজ বন্ধ করা বলেছিলেন কিনা? এখানেই তো ঘটনাটা ঘটলো। তো ওই জাহান্নাম তো শুধু নারীদের জন্য বানায়নি, জাহান্নাম কি শুধু নারীদের জন্য বানিয়েছে? ও ভাই, কেন জাহান্নামে নারীরাও যাবে, পুরুষরাও যাবে। তো জাহান্নামী নারীগুলি এইভাবে তারা প্রসাব যন্ত্রণায় চেঁচাতে থাকবে, আর তাদের চিৎকারের ঠেলায়, তাদের চেঁচানির ঠেলায় জাহান্নামীরা সহ্য করতে পারবে না। এক তো আগুনের জ্বালানি, এক তো ফারিস্তার ঠাঠানি, দ্বিতীয়ত এদের চেঁচানি। এরা শুধু ওইভাবেই ছিল, ও আল্লাহ বাঁচাও, মরে যাব, মেরে দাও, ক্ষমা করো, এই বলে শুধু চিৎকার। এই জাহান্নামীরা চিৎকার করতে না, চিৎকার সহ্য করতে না পেরে জিবরাইল এবং আমার রাসূল আরো একটি ঘটনা ওই জাহান্নামের ভিতরে দেখতে পেল। বন্ধুরা মা গো, ওই জাহান্নামী পুরুষেরা তাদের চিৎকারের ঠেলা সহ্য না করতে পেরে ওই যে কলকাতা, হাওড়া, শিয়ালদার কুলিগুলি দেখেছেন? কুলি দেখেছেন? ওই কুলিদের হাতে কি থাকে বস্তা টানার জন্য?
হোক থাকে, আমাদের মালদার ভাষায় বলে আকড়া। পান্ডুরে ঠিক এমনই লোহার আকড়া দিয়ে জাহান্নামীরা সহ্য না করতে পারে, তারা ওই লোহার আঙ্গুঠি আকড়া আঙ্গুঠি দিয়ে হোক দিয়ে বাচ্চাগুলিকে এমন টেনে টেনে বার করবে, বলি নাউজুবিল্লাহ। ওরা জানো আমারই বোন রে, ওরা জানো আপনারই বোন গো, ওরা জানো আমারই খালা রে, ওরা জানো আপনাদেরই খালা গো। সেহেতু ভাইজান এইবার রাসূল আমার ভাইবার নবী জিবরাইলকে বলেনি, ওগো আল্লাহর ফেরেশতা জিবরাইল, এরা এমনই কি পাপ করেছিল, এরা এমনই কি অন্যায় করেছিল, এরা এমনই কি বড় গুনাহ করেছিল, এরা এমনই কি অন্যায় আল্লাহর জমিনে করেছিল, এরা এমনই কি বড় পাপ করেছিল, তাদের জাহান্নামের ভিতরে এমনই শাস্তি দেওয়া হয়। ওগো জিবরাইল, এই মহিলাগুলি কারা, এই নারীগুলি কারা, এই মহিলাগুলি কারা, এই মেয়েগুলি কারা, এই নারীগুলি কারা, এরা এমনই কি অন্যায় করেছিল, এরা এমনই কি অবিচার করেছিল, তাদের এই ধরনের শাস্তি জাহান্নামের ভিতরে দেওয়া হয়। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, ওগো আমার নবী, ওগো বিশ্বের নবী, হুজুর গো